হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে বা সিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব বা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। কিভাবে প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে লিখে উপস্থাপন করবে পরীক্ষার খাতায় দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলি বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এক্ষেত্রে দেশীয় ও বৈদেশিক উভয় প্রকার সাহিত্যের কথাই বলা হয়, তবে সাহিত্যিক উপাদানগুলির মধ্যে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। যেমন কোনো রাজা বা রাজবংশের প্রতি অতিরিক্ত পক্ষপাত, তা সত্ত্বেও ঐতিহাসিকগণ ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলিকে যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করেছেন। নিম্নলিখিত আলোচনা অংশে ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলি সম্পর্কে আলোচনা করা হলো। বিভিন্ন দেশজ সাহিত্য ও তার গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিভিন্ন ভারতীয় সাহিত্য উপকরণ হিসাবে সাহায্য করে। দেশজ সাহিত্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মশাস্ত্র, পুরাণ, রামায়ণ, মহাভারত, সংস্কৃত সাহিত্য, বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ, প্রাচীন ইতিহাস রচনা প্রভৃতি। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রাচীন সাহিত্য ও ধর্মশাস্ত্র। প্রথম পয়েন্ট, ভারতের প্রাচীনতম সাহিত্য হল ঋগ্বেদ। এই বেদ হতে আর্য জাতির জীবনযাত্রা সম্পর্কে বহু তথ্য জানা যায়। বেদ থেকে ভারতে আর্যগণের আগমন ও বিস্তার এবং তাদের সাথে অনার্যদের সংঘর্ষের কথা জানা যায়। অথর্ববেদে পাওয়া যায় জাদুমন্ত্র ও অলৌকিক ঘটনা। এছাড়া বেদে ব্রাহ্মণ্য, আরণ্যক, উপনিষদ ঐতিহাসিক উপাদান হিসাবে ব্যবহার হয়। এই পরিশিষ্টগুলিও মূল্যবান। এবার হচ্ছে দেখো পুরাণ সাহিত্য। এখানে কি বলা হচ্ছে দেখো, পুরাণ সাহিত্যে ভারত বলছে প্রাচীন ভারতে প্রায় 18টি পুরাণ আছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ইতিহাস রচনার জন্য পুরাণ হলো একটি প্রধান উপাদান। মগধের বিভিন্ন রাজবংশ সম্পর্কে পুরাণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পুরাণগুলি থেকে কৌরব, তারপরে শিশুনাগ এবং মৌর্য বংশের কিছু ইতিহাস জানা যায়। নেক্সট আছে দেখো রামায়ণ, মহাভারত। রামায়ণ ও মহাভারত থেকে প্রাচীন ভারতে রাজ্য, রাজা, রাজনীতি ও জনসাধারণের জীবনযাত্রা সম্পর্কে বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। অনেকের মতে রামায়ণের কাহিনী কাল্পনিক, কিন্তু মহাভারতের ঐতিহাসিক মূল্য সকল শ্রেণীর পণ্ডিত দ্বারা স্বীকৃত। মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধকে একটি ঐতিহাসিক ঘটনা বলে মনে করা হয়। এছাড়া মহাভারতের প্রাচীন ভারতবর্ষের ধর্মচিন্তা, সামাজিক জীবনের বহু অলেখ্য পাওয়া যায়। এবারে সংস্কৃত সাহিত্য বাকি অংশটুকু এবং এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য বিগত বছরগুলির মতো এবছরও অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তা নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। দেখো এখানে সংস্কৃত সাহিত্যে কি বলা হচ্ছে দেখো, সংস্কৃত ভাষায় রচিত নাটক বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস হতে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। মহাকবি কালিদাসের মালবিক অগ্নিমিত্র নাটক হতে সিংহ বংশীয় রাজা অগ্নিমিত্রের জীবন সম্পর্কে বহু তথ্য জানা যায়। কৌটিল্যের অর্থশাস্ত্র হতে রাষ্ট্র পরিচালনা ও রাষ্ট্রনীতি সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। এবার হচ্ছে বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ। বৌদ্ধ গ্রন্থগুলির অধিকাংশ পালি ও প্রাকৃত ভাষায় রচিত। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক ও সামাজিক জীবন সম্পর্কে বৌদ্ধ সাহিত্যে বহু তথ্য পাওয়া যায়। বৌদ্ধ গ্রন্থগুলির মধ্যে জাতকের কাহিনী হলো সামাজিক ও রাজনৈতিক জীবনের চিত্র পাওয়া যায়। গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনীগুলি জাতক নামে পরিচিত। সিংহলীয় বৌদ্ধ সাহিত্য দীপবংশ, মহাবংশ, বুদ্ধের জন্ম তারিখ, চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় জানা যায়। এছাড়া অর্শ ঘোষের বুদ্ধ চরিত হলো বুদ্ধদেবের জীবন সম্পর্কে একটি
প্রামাণ্য গ্রন্থ। তারপর কি বলা হচ্ছে দেখো, প্রাচীন রাজাদের জীবনচরিত। প্রাচীন যুগে রাজাদের জীবনচরিত প্রাচীন ভারতের প্রকৃত ঐতিহাসিক উপাদান হিসাবে পরিগণিত হয়ে থাকে। এই জীবনচরিতগুলির মধ্যে বাণভট্টের হর্ষচরিত হর্ষবর্ধনের রাজত্বকালের পরিচয় পাওয়া যায়। বাগপতিরাজ রচিত গৌরবহ কাব্য কৌনজ রাজ যশবর্ধনের গৌর বিজয়ের কথা পাওয়া যায়। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে পাল সম্রাট রামপাল সম্বন্ধে বিভিন্ন তথ্য পাওয়া যায়। তারপর হচ্ছে প্রাচীন ঐতিহাসিক রচনা। প্রাচীন ভারতের একমাত্র প্রকৃত ইতিহাস গ্রন্থ ছিল কাশ্মীরের ঐতিহাসিক কলহন রচিত রাজতরঙ্গিনী। কাশ্মীরের প্রাচীন রাজাদের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে কলহন প্রাচীন যুগ হতে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ঘটনাবলী ধারাবাহিক বিবরণ লিপিবদ্ধ করেন। গুজরাট থেকে একাধিক ঐতিহাসিক তথ্য পাওয়া যায়, যেমন সোমেশ্বর রচিত রাসমালা বিশেষ উল্লেখযোগ্য। এবার হচ্ছে দেখো আঞ্চলিক সাহিত্য। বাংলা সাহিত্যে চর্যাপদগুলিতে ইতিহাস রচনার উপাদান হিসাবে গণ্য করা হয়। সঙ্গম সাহিত্যে আলোয়ারদের রচিত বিভিন্ন স্রোত এবং কুড়াল সাহিত্য থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজা, রাজ্য, সংস্কৃতি ও ধর্মমত সম্বন্ধে বহু তথ্য জানা যায়। মূল্যায়নে কী লিখবে দেখো, প্রাচীন ভারতবর্ষে ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান এতই প্রাচুর্য যে এই নিয়ে সমস্যায় পড়তে হয়। সাহিত্যে কল্পনার স্থান থাকায় সাহিত্য থেকে সংগৃহীত তথ্যের সত্যতা সম্বন্ধে প্রশ্ন দেখা দেয়। এদিক থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অধিক ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।